আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করলো ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ফালাকাটা স্টেশন মোড়ের অনুকূল চন্দ্র মন্দিরে পুজো দিয়ে শুরু হয় এলাকায় জনসংযোগ যাত্রা। মন্দিরে পুজো দিয়ে এলাকার 17 নম্বর জাতীয় সড়কের পাশে গুলোতে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর সুবিধে জনগণ পাচ্ছেন কিনা সেগুলো সম্বন্ধে তাদেরকে অবগত করান। এরপর একটি র্যালি পুরসভা 7, 8, 9 নম্বর ওয়ার্ড বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের হয়ে প্রচার করে এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো তুলে ধরেন। ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে জানিয়েছেন, আগামী বিধানসভায় তাদের ফালাকাটা বিধানসভা কেন্দ্রে যে তৃণমূলের প্রার্থী হোক না কেন তাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, উনাকে সামনে রেখেই তারা প্রচারে নেমেছেন এবং তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করার জন্য লোকের কাছে আহ্বান জানাচ্ছে এবং রাজ্য সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্পগুলো পাচ্ছে সেগুলো জনগণ কতটা পাচ্ছে এবং তাদের তাতে কি অসুবিধা হচ্ছে সেগুলো সম্বন্ধে তারা অবগত করাচ্ছেন। মূলত 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা পথে নেমেছি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ 15 ডিসেম্বর থেকে দুয়ারে সরকার শুরু হয়েছে। আমাদের পৌরসভা এলাকায় দুয়ারে সরকার শুরু হবে। সেই প্রত্যেকটাতে যাতে মানুষ দলমত নির্বিশেষে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প, মানবিক প্রকল্প, সেই প্রকল্পগুলো সরাসরি মানুষ পায় দলমত নির্বিশেষে। তারই জন্য আমরা জনসংযোগ যাত্রা নেমেছি। পৌরসভা নির্বাচনে ফালাকাটার মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে। সেটাকে বজায় রাখতে 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী যিনি হোক না কেন, মুখ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।